বাটি মাছের বাটি এইটাও মাছের বাটি ভাতের বাটি বল You dirty boy, swing your butt! আর বের করতে হবে না সারাটা রাত কষ্ট কইরা এমন সব জিনিস নিয়ে আসলা দেখেই মাথা আমার ফনফন করে ঘুরতেছি হেড টু গো এই ছাগলের বাচ্চা কি নিয়ে আসছিস আরে একটা বিক্রি করা যাবে হ্যাঁ ওস্তাদ লোকজন এখন চালাক হয়ে গেছে চুরি করা এখন খুব টাফ ওস্তাদ আপনি আমার সাথে কথা বলেন জি বলেন আমি আপনার সাথে বলতেছি আমি না একটা নতুন মোবাইল ফোন চুরি করছিলাম কিন্তু কিছুক্ষণ পর দেখি না ওই ফোনে একটা ফোন আসে আমি রিসিভ করা মাত্র আমাকে বলে শোরের বাচ্চা তুই কার ফোন চুরি করছিস আমরা পুলিশের লোক চিন্তা করছেন ওস্তাদ কি চিন্তা করব তোদের দুইটারে নিয়ে চিন্তা করতে করতে আমি তো এখন মমি হয়ে যাব মমি সুখটা কাট হয়ে যাব আচ্ছা তোদেরকে আমি বলি নাই প্র্যাকটিক্যালও তো বুঝাই দিছি কোন কোম্পানির কোন ব্র্যান্ডের মোবাইল চুরি করার সাথে সাথে খুইলা পাটপাট আলাদা করতে হইব এগুলো শিখাই নাই হ্যাঁ শিখাই একটা শেখোস আর একটা এইভাবে তো হইব না রে তোদেরকে আমি কি করি আমি বুঝতেছি না এই শোন ইটস নাথিং ফর ইউ এভরিহোয়ার এসব এই খুচরা জিনিসপত্র চুরি করার কোনো দরকার নাই শোন ওই যে সর্দার আছে না সর্দার তার ভাগ্নি আঙ্গুরি স্বামীরে নিয়ে ঢাকা থেকে গ্রামে চলে আসছে শুনলাম ঢাকায় নাকি মারামারি কাটাকাটি চলতেছে ব্যাংকে থেকে নগদ টাকা পয়সা যা আছে সব নিয়ে আসছে গহনাঘাটে যা আছে সব নিয়ে চলে আসছে এখন এই একটা দান যদি মারতে পারি আমরা কিন্তু কাফি না ওকে হ্যাঁ এখন কি করবো কি করা উচিত আমাদের বদনাই কি চুরি করবি করলে যা বদনাই চুরি কর যা আচ্ছা যাই তাহলে এই সামনে বাচ্চা একটা মানুষের জীবনে কতগুলো বদনা লাগে একবার বাথরুমে যাইতে কি 1000 বদনা লাগে রে তোর বাড়িতে তো 1200 বদনা অলরেডি এই স্টক হয়ে গেছে আমি যেটা বলতেছি সেটা শোন যদি আমরা এই নগদ টাকা পয়সা গহনা ঘাটি চুরি করে ফেলতে পারি তাইলে কিন্তু সারা জীবন আমাদের আর কোথাও চুরি চারটি করতে যাইতে হইব না একদানে কাফি হ্যাঁ is here is here and here not but see against orange wali hua in kapa and leg is very bad now okay is understand what ওস্তাদ ওস্তাদ আপনি এত সুন্দর করে ইংলিশ বলেন শুনতে এত ভালো লাগে কিন্তু আমি তো কিছু বুঝি নাই ওই আমার ইংরেজি তুই বুঝলে তাহলে ইংরেজি বলে লাভ কি আমি এত কষ্ট কইরা ইংরেজি শিক্ষা বই পড়ে আমি বলতেছি আর তুই মূর্খ বুঝবি তাহলে আমার ইংলিশ বলার কোনো অর্থ হইল গাধা ওস্তাদ আমার একটু শিখাইবেন ইংলিশ শেখা তো সহজ নাকি হ্যাঁ 4 যুগ কষ্ট করে ইংরেজি শিখছি অসুবিধা নাই ওস্তাদের সেবা যত্ন কর মরে যাওয়ার আগ দিয়ে তোদের দুজনকে আমি ইংলিশ শেখাবো এখন এগুলো তোর ভিতরে তোর কি ব্যাপার আমার এই চঞ্চল বউটা এত আপসেট কেন কি হয়েছে বলো তো তেমন কিছু না কিছু তো একটা হয়েছে কি হয়েছে বলো আসলে তোমাকে কেউ ছোট করে কথা বলে এটা আমি একদমই সহ্য করতে পারি না খুবই স্বাভাবিক তুমি কেন সহ্য করবা আচ্ছা আমাদের হয়তো একটু টাকা পয়সা কম সেজন্য আমার স্বামীকে সবাই গরিব বলবে আচ্ছা তুমি বলো তো যার ঘরে এরকম সুন্দরী গুণবতী একটা প্রজাপতির মতো স্ত্রী আছে সে কখনো গরিব হতে পারে যাও তুমি না যা খুশি তাই বলো আমার কি লজ্জা লাগে না বুঝি ও মাই গড তোমার আবার লজ্জাও লাগে নাকি বোকা মেয়ে আসলে হয়েছে কি
আমি ছোটোখাটো একটা চাকরি করি, লিমিটেড ইনকাম। মাস শেষে যা পাই তা দিয়ে সংসার সব কিছু মিলিয়ে আসলে অত টাকা পয়সাও হাতে থাকে না যে তোমাকে দামি দামি গিফট গহনা কিনে দিব। কিন্তু যা দিই একেবারে মন থেকে দিই, ভালোবেসে দিই। আমার কিচ্ছু লাগবে না, আমার স্বামী হচ্ছে আমার অলংকার, আর তার সততা হচ্ছে আমার অহংকার। উড়ি আমার দুষ্ট বউটা। চলো ওকে ওকে চলো, এবার মন ভালো করো। আসো আসো চলো না, আসো আমরা গ্রামটা ঘুরে আসি। আসো। চোখেরই ইশারা কথা হবে ভালোবাসা চোখেরই ইশারা কথা হবে ভালোবাসা। বলবো দুজন দুজনা, বলো না তুমি আমার, বলতে চাই আমি তোমার। বলো না তুমি আমার, বলতে চাই আমি তোমার। আমার রাজকীয় পেট, আমি যা তা খাইলে আমি হজম করতে পারি না, সারা জীবন ভালো জিনিস খাইছি, তোমার মতো নাকি কত কিছু খাইছি, কত কিছু। আরে আঙ্গুর আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম কেমন আছেন আঙ্কেল? আছি ভালো আছি। না না না, তোমার খুবই সুন্দর লাগতেছে, তোমার আমি প্রথমে চিনতেই পারি নাই। আঙ্কেল, চেহারায় চমক তো আর এমনি এমনি আসে না, সবকিছুর জন্য লাগে টাকা। এই যেমন ধরেন এই যে আমার আংটিটা, এইটা হচ্ছে ডায়মন্ডের আংটি, এটার দাম 3.5 লাখ টাকা। ও মা গো। আর এটা হচ্ছে পার্ল, এটা 10 লাখ টাকা। ও বাবা গো। জি আঙ্কেল। 12.5 লাখ। শোক ভাই, না 12.5 লাখ না আঙ্কেল, 13.5 লাখ। 13.5 লাখ। শোনো, তোমাদের বাড়িতে যাইতেছি, তোমার জামাইয়ের সাথে একটা জরুরি কথা আছে। ব্যবসা মন্দ, সেই জন্যে ওই বিষয়ে একটু আলোচনা করবো, আর কিছু না। ব্যবসা ভালো হইব কেমনে, তুই কস না কে? মশাই ভাই আমি কি করবো, আমাদের তো জরুরি যাওয়া দরকার। যাবো তো বেদবি করিস কেন? বাদিন হডর হডর করতেছিস তুই? দেখ না, একজন মুরব্বী ভাগ্নির সাথে কথা বলতেছি। বাপ্পাই এই কি শিখাইছে তোমার? এই স্টুপিড ননসেন্স ব্লাডি। আপনার না পেটের সমস্যা? পেটের সমস্যা শেষ হয়ে গেছে, ডাব খেয়েছি 4টা। চুপ কর। যা বলতেছিলাম ভাগ্নি, তোমার জামাইয়ের কাছেই যাইতেছি, মানে একটু পরামর্শ নিতে। ব্যবসা পাতি তো তেমন নাই, মানে সব 2 নম্বরই করতেছে। এই যে এত টাকা খাটাইছি, একজনের কাছে পাই 2.5 লাখ টাকা। এই যে মুরগির খামারের মালিক, আমার টাকা দেয় খামারের মালিক হয়েছে। এখন পর্যন্ত আজকে 1 বছর হচ্ছে 28,000 টাকা আমি পাই। আজও সে দেয় না, ফোন দিলে মানে সে ধরে না, কাইটা দেয়। আবার কখনো আসে ক্যানট বি রিচ। আরে বেটা, তোর রিচের দেয়, আমার দরকার আছে, আমার টাকা দেয় 28,000। এই হলো অবস্থা। যদি সে পরামর্শ দেয়, সে তো এখন ধনী ব্যক্তি। মহসিন ভাই, একটা কথা বলে তো আপনি রাগ হবেন? অবশ্যই রাগ হবো, সুন্দর কথা বলবি। কিন্তু তারপরও আমি বলবো, সেটা তো বলতেছি। আপনি যে মানুষের টাকা দেন, সে টাকাটা রিটার্ন দিতে পারবে কিনা এই জিনিসটা দেখে দেন। আপনি তো টাকা চাইলি, সুদের কথা মনে হইলেই আপনার মাথা গরম হয়ে যায়, যারে তারে টাকা দেন। আপনি ধরা খাবেন না ব্যবসা, তো আমি ধরা খাবো ব্যবসায়? কথাটা ঠিকই কইছস। আমি একটা ব্যাককেল, মানে আমার মানুষের প্রতি বেশি ভালোবাসা, তো যখন টাকা চাই তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না, আমি তখন সেলসেলের টাকা পয়সা সব দিয়ে দিই। এখন তো আমি রাস্তার ফকির হয়ে যেতেছি। আজ তোমার জামাই কি বাড়িতে আছে? জি আঙ্কেল, বাড়িতে আছে। তাহলে তার সাথে একটু দেখা করি।
তাহলে আসি ভাগিনী। জি আঙ্কেল চল। এইদিকে ভাই পেটে কাম উঠতেছে। ভাই শফিক ভাই এক্সকিউজ মি মাই ডিয়ার ডট সিস্টার, নাইস ব্রাদার, আপনার সাথে একটা ছবি তুলি। হ্যাঁ, কিন্তু এই যে ওয়াও, ও মাই নট গড, ভাই আপনি ব্যক্তিগত জীবনে কি করে? আমি তো আসলে প্রকৌশলী ইঞ্জিনিয়ার। আর তোর ইঞ্জিনিয়ার বেল আছে নাকি? টিকটকাররা যে পরিমাণ পয়সা কামাই করতেছে, এ তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কোনো কিছু বেল পাইতেছে না। আপনার যে বডি স্ট্রাকচার দেখতেছি, আপনি যদি টিকটকে নামেন, বিশ্বাস করেন, বিলিভ মি ফার্স্ট, আমি ওই যে প্রিন্স মামুন আসছে না, মামুন আর 2 মিনিটে খাইয়ে দেবো। উনি কে? হয় হয়, আপনি কোন দেশে জন্ম নিচ্ছেন? বাংলাদেশে নাকি? জি জি জি, আমি বাইবর্ন বাংলাদেশি। মোবাইল আছে আপনার? হ্যাঁ আছে। হায় হায়, কি বলে? প্রিন্স মামুন, মজনু, এদেরকে চেন না, এরকম লোক তো পাওয়া মুশকিল। আপনার আমি পয়লা পাইলাম। আচ্ছা, মজনু কে? হিজ ও আচ্ছা, হিজ মাই প্রফেশন ইজ এ টিকটকার। আমি এমন সুন্দর সুন্দর টিকটক করি যে একটা স্যারেদের সাথে সাথে 40, 80, 90 মিলিয়ন হয়ে যায়। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আসলে আপনার ইংরেজি ভাষা বুঝতে পারতেছি না। আপনি ভাষা বুঝতেছেন না? ইংলিশ না বলতে সমস্যা নাই, আমি বাংলা ট্রান্সলেশন করে দেবো। ওই দেখেন, ডগ, দিস ডগ, পরিষ্কার ইংরেজি এটা। আচ্ছা, পরিষ্কার ইংরেজি, ক্লিন ইংলিশ। জি, আমি আসলে ইংরেজি বুঝি, কিন্তু আপনারটা হয়তো বা বুঝতে পারছি না। তো আমি কি করতে পারি আপনার জন্য বলেন? শোনেন, আমার একটা ভালো পেজ আছে, বুঝছেন না? আমি প্রত্যেক দিনে 8টা 9টা করে ধরেন যে ওই কোয়ালিটিফুল মাল ছেড়ে দিতেছি, দর্শক গোগ্রাসে খালি খাইতেছে। কোয়ালিটিফুল মাল খাইতেছে মানে আমি বিষয়টা ক্লিয়ার না, আসলে কি জিনিসটা কি? না, মাল বলতে অনেক কিছু বোঝায়, ওই মাল না, এটা খুব কোয়ালিটিফুল মাল, মানে টিকটক ভিডিও করে ছেড়ে দিই, দর্শক খাইতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি একটু সময় দিলে আমার জন্য খুব উপকার হয়, অসুবিধা নাই, মাল আমিও পাবো, আপনিও পাবেন। আচ্ছা না, আমি আসলে মানে আপনার সিচুয়েশন আমি বুঝতে পারছি না। তো আমার মনে হয় না আমি কেন্দ্রিক আপনার কোনো কাজ হবে। আমি কি বোধহয় না বলেন আপনার কাজ ভাই, এইরকম চেহারা, এরকম ফিগার নিয়ে ঘুরে বেড়াইতেছেন, হ্যাঁ? এই রোদে বাতাসে নষ্ট করবেন, পাবলিককে কিছু দেন, ওদের তো খাবার টাবারের দরকার আছে, তো আপনাকে খুব ভালো খাবে। না, আপনি আসলে খুব মজার লোক, খুব ভালো মানুষ। আপনি দেন, আপনাকে ভালো খাবে, আমাকে আসলে খুব একটা খাবে না। না, আমারে তো খায়া শেষ করে দিয়েছি, এখন আপনারে ধরবে। আপনাদের শেষ হওয়ার আগেই আপনি অসুবিধা নাই, বিদেশ চলে যাবেন, ব্যবসা করবেন, মালপানি। আপনি যেটা করতেছেন ওইটা কোনো প্রফেশনের মধ্যে পড়ে না। এখানে ধরেন যে দর্শক আপনাকে চিনতেও পারবে, আবার টাকাও আপনার হবে। আসলে হয়েছে কি, আপনারা এই ভাইরাল ভিডিও, ভাইরালের নামে যা করছেন, তাতে বরং আমাদের সংস্কৃতির অবমাননা হয়। তা আপনারা করেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন। এই যে যেমন আপনি ভালো কন্টেন্ট করেন, ঠিক আছে, শুধু খাইতে হবে এমন কোনো কথা নেই। আর আমি আসলে কন্টেন্টও বুঝি না, এগুলো বুঝি, আমি বিল্ডিং বুঝি, আমি বিল্ডিং বানাই। তা আমাকে দিয়ে মনে হয় না আপনার কোনো কাজ হবে ভাইজান। ঠিক আছে, থাকে, জি আসি, আসসালামু আলাইকুম। বিল্ডিং বলবে, এদের সাথেও তো কানেকশন রাখতে হইব। এলাকার মধ্যে যতগুলো বিল্ডিং তৈরি করব বলে দেবো কোথায় কোথায় ফুটা রাখতে হবে। জামাই না, জামাই একটু জামাই, আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম আসসালাম। আসি ভালো। একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে প্রকৃতি দর্শন, ভালো জিনিস। যাদের মন ভালো তারা প্রকৃতি দেখে,
আমার মন ভালো, আমিও প্রকৃতি দর্শন করি, আমিও প্রকৃতিটা খুব ভালোবাসি, পছন্দ করি, বুকের মধ্যে প্রকৃতি আগলায় রাখি। খুব ছোটবেলায় আমাদের গ্রামের পাশ দেওয়া ছিল পদ্মা নদী। আমার খালারা মামারা আমারে নদীর পাড়ে নিয়ে যেত, নৌকা লঞ্চ স্টিমার যাইতো তরতর কইরা, নৌকার মাঝে গান ধরতো, নায়া রে নায়ের বাদাম তুইলা কোন দূরে যাও সইলা। এই গানটা কি তুমি শুনছো? না আঙ্কেল, এই গানটা শোনা হয়। তোমরা তো একালের মানুষ, সেই জন্য শুনো নাই। তুমি তাহলে গানটা শুনো আর আমার সাথে ধরো। নায়া রে, ধরো। নায়ের বাদাম তুইলা কোন দূরে যাও সইলা। হ্যাঁ, বাহ, আপনি তো অনেক ভালো গান আঙ্কেল। ছোটবেলায় শেখার চেষ্টা করছি, কিন্তু আমি তো মাতৃগর্ভে পিতৃহারা। মানে আমার জন্মের আগেই আমার পিতা ইন্তেকাল ফরমাইছেন। তারপরে তো অনেক কষ্টে সৃষ্টে বড় হয়েছি, যে কারণে গানটা আর প্র্যাকটিস করা হয় নাই। আমি একসময় হারমোনিয়াম বাজাও গান গাইতাম। যাই হোক, কথা কথা অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবো না। তোমার কাছে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। অবশ্যই বলেন আঙ্কেল। হ্যাঁ, তোমার আমি খুব পছন্দ করি, সব কিছু মিলা। তো যে জিনিসটা বলতে তোমার আমি পছন্দ করি, এই জন্য কথাগুলি আমি বলতেছি। গ্রাম সুন্দর, প্রকৃতি সুন্দর, এই যে গাছপালা, কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ, এই যে ধরো বাঁশঝাড়, তারপরে এই যে এই পাট ক্ষেত, আলু ক্ষেত, কি সুন্দর নদী নালা, সবই ঠিক আছে, সব কিছু। মানুষজন অনেক ভালো, কিন্তু কোথাও কোথাও গিয়া আমার কাছে একটু মানুষজনের ব্যাপারে একটু খারাপ লাগে, মানে মনের ভিতরে এক ধরনের কষ্ট হয়। দেখেন আঙ্কেল, আমি এমনি একটু প্রকৃতি, গ্রাম এগুলো পছন্দ করি। আর আমার কাছে কেন যেন মনে হয় এই গ্রাম, গাছপালা, এর মধ্যে একটা সতেজতা কাজ করে। আর এই গ্রামের সতেজতার মতো না, এই গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল।